ये चापे আছে আমার একটু দুজনে গিয়ে স্ট্রেট একবার স্ট্রেট মিডলে তাকাও না দুজনে waiting for this dhamaka, and we have never seen these two people on screen as a fresh pair. They are coming up for our web debut for the first time on OTT ever. In black, Mimi Chakraborty on stage. এই সময় একটু হাততালিটা একটু জোরে হোক। I think now the stage is all yours. I would like to hand it over to you first. সকলকে ধন্যবাদ জানাই আজকে আসার জন্য। শীর্ষক যেহেতু যাহা বলিব সত্য বলিব, তা একটা সত্য কথা বলি, না অনেকগুলি সত্য কথা বলবো। প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আমিও বলেছি, ইনফ্যাক্ট আমি একটু বেশি বলি, এর ডিফারেন্ট হয়েছে যে কোনো কাজ করেছে, কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের কথা দিচ্ছি, এটা আপনারা কাউকে ছোট বা কাউকে বড় না করেই বলছি, যা কাজ দেখেন তার থেকে অনেকটাই আলাদা হয়েছে এবং তার বীজ বপন হয়েছে চিত্রনাট্য থেকে। খুব সুন্দর চিত্রনাট্য লেখা হয়েছে। পরিচালনা চন্দ্রাশিস আজকে নেই, খুব মিস করছি ওকে। চন্দ্রাশিস থাকলে আরো অনেক আলোকপাত করতে পারতেন আমাদের এই প্রসেসটার ওপর, কিন্তু আমাদের আফটার অল ক্যাপ্টেন, ওনারই এজিসে, ওনারই ছত্রছায়া আমরা সবাই কাজ করেছি। মিমি ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। মিমির সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে আমরা দুজনেই ইউনিভার্সিটি অফ ঋতুপর্ণ ঘোষ থেকে স্নাতক হয়েছি। তো যেহেতু তো সেই ব্যাপারে আমাদের মোর অর লেস প্রসেস, অ্যাপ্রোচ অফ দ্য প্রসেস কাইন্ড অফ সেম। আমি দেখছিলাম এবারে কয়েকটা জায়গায়, সেটা পরে বিশদে বলবো। তবে একটা জিনিস বলতে পারি যে আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাই, ঘটনাটার বীজ এটা সত্য ঘটনা অবলম্বনে। বাকি যে চরিত্রায়ন করা হয়েছে, আমি বিশেষ করে জয়রাজ সিংহের কথা বলবো এবং অনেকেরই, তারা কিন্তু আমরা স্বকীয়তা বজায় রেখেছি। কোনো চরিত্র, কোনো জীবিত বা মৃত চরিত্রকে কোনো রকম ভাবে অনুকরণ বা অনুসরণ করিনি, এটা আমি আগেই জানিয়ে রাখি। বাকিটা আপনারা ট্রেলারে দেখেছেন, আপনাদের স্বতঃস্ফূর্ততা আমাদের মুগ্ধ করেছে। আমাকে তো একটু আশ্বাস দিয়েছে যে না, তাহলে 5ই জানুয়ারি নতুন বছরটা আমাদের কাছে একটু এক্সাইটিং হয়ে আসছে। বাকি মিমি বলবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সবার আগে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় প্রেসের বন্ধুদের যারা এসছেন। থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি সবসময় এটা বলি, আপনাদের ছাড়া কোনো প্রেস ইন্টারভিউ ইজ নট কমপ্লিট। সো থ্যাংক ইউ ফর কামিং হিয়ার অন আ উইন্টার মর্নিং। আর হইচইকে আমি বলবো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অনেক দিন ধরেই কথা চলছিল, কিন্তু হয় না যে সঠিক সময় না হলে ঠিক কাজটা হয়তো হয় না। সো আই থিঙ্ক দিস ওয়াজ দ্য রাইট টাইম, রাইট মোমেন্ট, রাইট প্ল্যাটফর্ম, and everything was right. Right script, right people, right casting, right writers, right actors. So but later on যখন আমি কলকাতায় এসেছি, আমার 17 বছর বয়সে যখন আমি কলকাতায় পা রাখি, তখন যখন আমি ঋতুপর্ণ ঘোষকে সামনাসামনি দেখি, তারপরে না আমার ওই ফ্ল্যাশব্যাকটা আসতে থাকে, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। অ্যান্ড বিহারি, এভরিওয়ান ইজ আ ফ্যান অফ বিহারি ফ্রম and everyone is Tota Das fan, and you inspire me a lot. You have inspired me a lot through your fitness journey. আমি মনে হয় তুমি এটা জানো না, বাট কোভিড এর সময় আমি তোমাকে টুইটারে খুব ফলো করতাম, বিকজ তুমি ছাদে ওয়ার্কআউট করতে, এভরিথিং। সো দ্যাট ইউজ টু inspire me a lot. And regarding him, I would like to say one of the best actors. আমি না থিয়েটারের অ্যাক্টর শুনলেই না আমার ভয় লেগে যায়। ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে সবসময় কি সত্যি কথা বলা যায়, বা যে কোনো জায়গায়, মানে বর্তমানে সমাজে দাঁড়িয়ে? এই পৃথিবীতে সবসময় সত্যি কথা বলা যায় না, কারণ আগে সবসময় সত্যি কথা বললে পরে হয়তো তাকে ব্রাত্য করে রাখা হতো। এই পৃথিবীতে সবসময় সত্যি কথা বললে ব্রাত্য বলে কিছু না, হয়তো তাকে খুঁজেই পাওয়া যাবে না। সত্যি কথা বলার না শোনার লোক কমে গেছে, তাহলে বলবে? সহ্য করা, সত্যি কথা সহ্য করার লোক কমে গেছে।
তুমি যে এখানে একটা সংলাপ দেখলাম তুমি বলছো এই কেসটা আমায় জিততেই হবে। হ্যাঁ। এই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার প্রতিদ্বন্দ্বীটা কে তুমি জানো রিয়েল লাইফে কি প্রতিদ্বন্দ্বী চিনতে পারো? সময় শেখায়, ইটস আ ভেরি নাইস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। দেখো, কিছু সময় শেখায় তোমাকে, আর কিছু তুমি নিজে বুঝতে পারো, আর কিছু লোককে তুমি কোনোদিন বুঝতে পারবে না। তারা হয়তো দে আর দেয়ার টু স্ট্যাব ইউ ফ্রম বিহাইন্ড। আচ্ছা, আমি গোটা খুব এই কোয়েশ্চেনটা করলাম যে দেখো লিঞ্চিংয়ের ওপর বেস্ট করে সিরিজটা, তো লিঞ্চিং তখনও ছিল এখনও হচ্ছে, বাট এখন কি মানুষজন প্রতিবাদ করে যে সত্যি কথাটা বলবে বা বয়ান দেবে সেটা করতে কি ভুলে যাচ্ছে? দেখো, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। যেমন আমি যদি বলি এখন যে হ্যাঁ প্রতিবাদ করবে না কেন, প্রতিবাদ করবে, তখন লোকে বলবে ও তুমি আজকে একটা পজিশনে আছো, তোমার সিকিউরিটি আছে, তুমি এই কথাটা বলছো। কিন্তু তোমরা, আমি জানি না তোমরা জানো কি জানো না, আমি যখন কলেজে পড়তাম তখনও প্রতিবাদ করেছি। আমি আগেও ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং নিয়ে ভয়েস তুলেছি, অ্যান্ড একা গাড়িতে থেকে লোক নেমে ধরে সেটা আমি করেছি। সো সেটার জন্য না মানে বেশি কিছু লাগে না। ইফ ইউ ফিল সামথিং ইজ ব্যাড গোয়িং ইন অ্যারাউন্ড, অ্যান্ড আজকালকার দিনে তো সোশ্যাল মিডিয়া রয়েছে, pick it up on social media, and also be safe always. And I am very proud to say that my city for the third time in a row has been called the safest city. আর এরকম যদি আমাদের ভারতের আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা সিটি হয়ে যায় তাহলে মেয়েদের এগুলো নিয়ে ভাবতেই হবে না।